বাচ্চাটিকে শান্ত করো। তাদের দুজনের মধ্যে মারামারি চলছে, তাদেরকে শান্ত করো। ম্যানেজার তাদেরকে শান্ত করতে তাদের টাকাটা ফিরিয়ে দিয়েছিলেন। শান্ত হও, সব কিছু ঠিক হয়ে যাবে। তো এই যে কথাগুলি বললাম, প্রত্যেকটি বাক্যের মধ্যে একটি কমন শব্দ ছিল শান্ত হওয়া, কিন্তু এক একটি বাক্য দিয়ে এখানে আলাদা আলাদা সেন্স প্রকাশ করা হয়েছে। তো এই জাতীয় বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে, আজকের এই ক্লাসে তোমাদের সেটাই শেখাবো। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম, বাচ্চাটিকে শান্ত করো, অর্থাৎ বাচ্চাটা অনেকক্ষণ থেকে কান্নাকাটি করছে, তাকে শান্ত করো, চুপ করো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে আমরা ভার্ব হিসেবে কি ব্যবহার করব? এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে আমরা বলবো প্যাসিফাই, প্যাসিফাই দ্য চাইল্ড। প্যাসিফাই দ্য চাইল্ড অর্থাৎ বাচ্চাটাকে শান্ত করো। তো আমরা অনেক সময় বলে থাকি যে আমি বাচ্চাটাকে শান্ত করতে একটা খেলনা দিয়েছিলাম। তো আই গেভ এ টয় টু দ্য চাইল্ড টু প্যাসিফাই হিম, অর্থাৎ তাকে শান্ত করতে তাকে একটা খেলনা দিয়েছিলাম। তাহলে বাচ্চাকে শান্ত করা, এক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব প্যাসিফাই। তো পরের সেন্টেন্স, তাদের দুজনকে শান্ত করতে কিছু একটা করো, দুজনে মারামারি লেগেছে। তো এই রকম ক্ষেত্রে আমরা দুজনকে নিরস্ত্র করতে, যাতে তারা মারামারি না করে, তো তাদেরকে শান্ত করো, এই কথাটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো কিছু একটা করো, ডু সামথিং, ডু সামথিং টু কনসিলিয়েট দেম, ডু সামথিং টু কনসিলিয়েট দেম, অর্থাৎ তাদেরকে শান্ত করো, কিছু একটা করো তাদেরকে শান্ত করার জন্য। তো ডু সামথিং টু কনসিলিয়েট দেম। তো এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব এই যে শান্ত করা, এক্ষেত্রে কনসিলিয়েট, অর্থাৎ দুজন বিবাদে জড়িয়ে পড়েছে, মারামারিতে জড়িয়ে পড়েছে। তো এই ক্ষেত্রে আমরা শান্ত করা অর্থে এই ভার্বটি ব্যবহার করব। বা এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি, ডু সামথিং টু সেটেল দেয়ার কনফ্লিক্টস, বা ডু সামথিং টু সেটেল দেয়ার ডিসপুটস, অর্থাৎ তাদেরকে শান্ত করতে কিছু একটা করো। পরের সেন্টেন্স, তাদের শান্ত করতে ম্যানেজার টাকা ফিরিয়ে দিয়েছিল, মানে তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, পয়সা দিয়ে টিকিট কেটেছিল, কিন্তু শো শুরু হতে অনেক দেরি, কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতিতে রাগ কমানোর জন্য তো তাদেরকে টাকা ফিরিয়ে দিয়েছিল শান্ত করতে। তো এই ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে কি ব্যবহার করব? তো ম্যানেজার টাকা ফিরিয়ে দিয়েছিল, দ্য ম্যানেজার returned the money, the manager returned the money to, কি করার জন্য? তাদেরকে শান্ত করার জন্য, অ্যাপিস, অথবা এখানে আমরা ভার্ব হিসেবে বলতে পারি মলিফাই or placate. The manager returned the money to appease অথবা mollify অথবা placate them, অর্থাৎ তাদেরকে শান্ত করতে ম্যানেজার টাকা ফিরিয়ে দিয়েছিল সেই উত্তপ্ত পরিস্থিতিটাকে শান্ত করার জন্য। তো পরের সেন্টেন্স, শান্ত হও, সবকিছু ঠিক হয়ে যাবে। তো এই যে শান্ত হওয়া, অর্থাৎ কাউকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, আশ্বস্ত করা হচ্ছে, শান্ত হও, সবকিছু ঠিক হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটার মধ্যে কি ভার্ব ব্যবহার করব? শান্ত হও, তো কাম ডাউন, এক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব কাম ডাউন। তো শান্ত হও, সবকিছু ঠিক হয়ে যাবে, এভরিথিং, এভরিথিং উইল বি, শান্ত হও, সবকিছু ঠিক হয়ে যাবে। পরের সেন্টেন্স, নরম বালিশটি আমাকে শান্তি দিয়েছিল, মানে
সারাত্রি ঘুমোতে পারিনি, তারপর যখন নরম বালিশটি পেলাম, তো নরম বালিশটি আমাকে শান্তি দিয়েছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য সফট পিলো, দ্য সফট পিলো গেভ মি, এখানে শান্তি দেওয়া অর্থাৎ এখানে আমাকে স্বাচ্ছন্দ্য দেওয়া। তো দ্য সফট পিলো গেভ মি কমফোর্ট, অথবা এখানে আমরা বলতে পারি রিলিফ। দ্য সফট পিলো গেভ মি কমফোর্ট অর রিলিফ, অর্থাৎ নরম বালিশটি আমাকে শান্তি দিয়েছিল। ছেলের সাফল্য দেখে তিনি শান্তি পান। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি ফাউন্ড, যদি আমরা পাস্ট টেন্সে সেন্টেন্সটি গঠন করি তো ফাইন্ড এর সেকেন্ড ফর্ম নিয়ে আসবো, ফাউন্ড পিস, তিনি শান্তি পান কিসে? ছেলের সফলতা দেখে। she found peace seeing her son's success, অর্থাৎ তিনি তার ছেলের সফলতা দেখে শান্তি পান। পরের সেন্টেন্স, গান আমাকে শান্তি দিয়েছিল, মানে মনের অবস্থাটা এরকম ছিল যে গান একমাত্র আমাকে শান্তি দিয়েছিল। তো মিউজিক soothed me, মিউজিক soothed me, soothe SOOTHE, soothe এই ভার্বটার অর্থ হচ্ছে শান্তি দেওয়া। তো গান আমাকে শান্তি দিয়েছিল, মিউজিক soothed me। তো এই ভার্বটি বিভিন্ন অর্থে সেন্টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। পরের সেন্টেন্স, আমার মা গলা ব্যথা থেকে শান্তি পেতে আমাকে চা বানিয়ে দিয়েছিলেন যাতে আমার গলা ব্যথা থেকে আমি শান্তি পাই। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? মাই মাদার মেড মি টি টু সুথ মাই throat. My mother made me tea to soothe my sore throat, অর্থাৎ আমার মা আমাকে চা বানিয়ে দিয়েছিলেন যাতে আমি গলা ব্যথা থেকে শান্তি পাই।